আসসালামু আলাইকুম এভরিওয়ান। মমস লাইফ অ্যান্ড ড্রিমসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কুকিং ভিডিও এটা। আমি লবণ ইলিশ রান্না করব। লবণ ইলিশ রান্না করার জন্য ইলিশটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। লবণটা যাতে চলে যায়। এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিব, যাতে করে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। এবং উম, পাতার সাথে আমি এটা হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে রান্না করব। চাল কুমড়া, এক একটা চাল কুমড়ার পাতা ফ্রেশ করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে যে মাখানো মাছগুলো একটা একটা করে আমি সুন্দরভাবে ভাঁজ দিয়ে একটা একটা ভাঁজ করে নিব। পাতাগুলো এমন করে ভাঁজ করবেন যাতে হচ্ছে যে কি পাতার গায়ে যাতে মাছগুলো দেখা না যায় এবং রান্না করার সময় যাতে বের হয়ে না যায়। এরপর আমি আরো একটা সেম ভাবে একই ওয়েতে এটা হচ্ছে যে ইয়া করে নিলাম, ভাঁজ করে নিলাম সুন্দরভাবে। ভাঁজ করে হচ্ছে একটার পর একটা আহ ৩টা নাকি ৪টা করে ফেলছি। করার পরে হচ্ছে যে আমি সুন্দর করে ভাঁজ দিয়ে এটাকে সুন্দর করে পাস করে ফেললাম। কারা কিভাবে রান্না করেন জানি না, আমরা আমাদের চট্টগ্রামে এভাবে কিন্তু রান্না করা হয়। বেশিরভাগ মানুষ চাল কুমড়া পাতা, মিষ্টি কুমড়ার পাতা বা লাউ পাতা দিয়ে হচ্ছে এই লবণ ইলিশ রান্না করে। একবার ট্রাই করে দেখবেন। এরপর হচ্ছে আমি তেলের মধ্যে একটা একটা বাস করা একটা একটা মাছের টুকরা দিয়ে দিলাম। ভালো করে হচ্ছে তেলের মধ্যে ভালো করে উল্টে পুল্টে এটাকে বেজে নিতে হবে। এমনভাবে তাপের উপর ভাজতে হবে যাতে করে হচ্ছে যে কি মাছের ভেতরটা যাতে খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো আর ইয়াগুলা হয়ে যায়। অনেকে আবার এই সব উপকরণ দিয়ে আগেই তেলে ভেজে নেয়, মাছগুলাকে ভেজে তারপর পাতার ভেতরে পাতুরি করে হচ্ছে রান্না করে। আমরা হচ্ছে এভাবে রান্না করে, আমরা আগে মেখে তারপর হচ্ছে পাতার ভিতর দিয়ে দিই। আর এভাবে রান্না করলে হয় কি আপনার মরিচ সব কিছু হচ্ছে যে একদম মানে ইয়া হয়ে যায়, তুলতুলে হয়ে যায়। এই আর কি। এই তো প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখবেন আমার মাছ রান্নার হচ্ছে ফাইনাল লুক। এই তো দেখেন, উল্টে পুল্টে বাস করে নিলাম। দেখেন এটাই হচ্ছে ফাইনাল লুক। আসলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।